যে শান্তি তুমি তালাশ করছো সেটা পৃথিবীর কোথাও খুঁজে পাবে না। অনেক সময় তোমরা আনন্দ বেশি পাওয়ার জন্য কক্সবাজারও যেতে পারবা, কিন্তু ৩-৪ দিন থাকার পর কক্সবাজার আর তোমার ভালো লাগবে না। হয়তো তুমি সিডনি বা আমেরিকা যেতে পারো, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরও সেটাও তোমার আর ভালো লাগবে না। কিন্তু বান্দা, যে শান্তি তুমি খোঁজো সেটা পৃথিবীর কোনো স্টোরে নাই, এটা আমি রবের দরবারে আছে, আমি রবের দরবারে আছে, আমি রবের দরবারে আছে। অশান্ত মনের শান্তি আমি রব দিতে পারি, দুঃখী মনের মধ্যে হাসি আমি রব ফুটাতে পারি। তো আল্লাহ কি করব? রব বলে যে একটাই কাজ করো, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি শান্তিদাতা, যার তার হৃদয়ে শান্তি দিই না। তো আল্লাহ কি করতে হবে? রব বলে যে যে মুমিন হবে আমি আল্লাহ তাকে এমন ভাবে শান্তি দিব, ইব্রাহিম নবী যেমন আগুনের মধ্যে পড়েও শান্তিতে ছিল, তুমিও সেই শান্তিটা পাবা। দুনিয়ার একটা নিয়ম আছে, কারো সামনে যদি একবার মাথা ঝুঁকে যায় আপনি তার সামনে আর কখনো মাথা তুলতে পারবেন না। কিন্তু রবের দরবার এমন মহান দরবার, যত মাথা ঝুঁকাবেন তত মাথা আপনার উপরের দিকে যাবে। রবের দরবার এমন মহান দরবার, যত কপাল ঝুঁকাবেন, যত মাথা ঝুঁকাবেন, আল্লাহ আপনার চতুর্দিকে মাথাটা তত উঁচু করে কথা বলার সুযোগ করে দিবে, সম্মানের ব্যবস্থা করে দিবে, ইজ্জতের ব্যবস্থা করে দিবে, শান্তির ব্যবস্থা করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, বুদ্ধিমানরা কি সিজদা দিবে না সিজদা দিবে না? কারা? যাদের ইজ্জত দরকার, একটা আওয়াজ দেন না, বল। যাদের সম্মান দরকার তারা সিজদা দিবে, যাদের নিয়ামত দরকার তারা সিজদা দিবে, যাদের ভিতরে প্রশান্তি দরকার তারাই সিজদা দিবে। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? ইসলাম মানার দরকার কাদের? যাদের লাভ দরকার। যারা বলবে যে আইসি চাইছি খাইছি মরে যাবো, আমার কি, আপনাদের ইসলাম না মানলেও চলবে। আর যারা লাভ বুঝে, যারা লাভ বুঝে, বলে না, যাদের লাভ বুঝে। এবার আসুন, আপনি যে পানিটা খাচ্ছেন তৃষ্ণা নিবারণের জন্য, ডাক্তাররা বলে এই তাড়াতাড়ি পানি খাইস না, আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা। ও কেমনে খাইতাম? 1 ডুব, 2 ডুব, 3 ডুব, তারপরে খা। একই কথা 1450 বছর আগে নবী বলছেন। পানি খাওয়ার সিস্টেমটা আপনারা বলবেন। আপনার এই এলাকার নাম কি ভাইয়া? জামতলার পানি যখন তৃষ্ণার্তী ব্যক্তি খাবে, দাঁড়িয়ে না বসে? গুটিচঙের পানি একটু জোরে বলতে হবে। ঢাকার পানি, চিটাঙের পানি, সিলেটের পানি, বাংলাদেশের পানি, পাকিস্তানের পানি, দুবাইয়ের পানি, আরেকটু জোরে, ইউরোপের পানি, লন্ডনের পানি, আমেরিকার পানি, সুইজারল্যান্ডের পানি, নিউজিল্যান্ডের পানি, জমজমের পানি। শুনি না। পৃথিবীর সমস্ত পানি পানকারী পানি খায় বসে, কিন্তু যখন আপনার হাতে জমজম চলে আসবে, কখনো কি ভেবে দেখেছেন? পানি তো পানি, পানি এটার গুণ হচ্ছে H2O, যদি আমি ভুল বলে না থাকি যুবক ভাইয়েরা, H2O। তো জমজমের পানিও তো H2O। দুই পানি তো পানি। নবী বলছেন সব পানি বসে খাও, জমজমেরটা দাঁড়িয়ে খাও। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলি আজকে একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন, বিজ্ঞানের কাজ আবিষ্কার করা, স্রষ্টার কাজ সৃষ্টি করা। বিজ্ঞানের ক্ষমতা যেখানে গিয়ে মাত্র শেষ হয়, সেখান থেকে ইসলামের জানা ক্ষমতা বলা মাত্র শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইসলামের শুরু যেখানে, বিজ্ঞান সেখানে পৌঁছাতে জীবনে পারবে না। সব পানি বসে, যারা সরাসরি মক্কা মদিনা শরীফ গিয়েছেন এমন কেউ থাকলে একটু কষ্ট না হলে হাত তুলি। কে আছেন? যারা হাত তুলেছেন তারা উত্তর দিবেন। আমার ভাই যারা আজকে হাত তুলতে পারে নাই, তাদেরকে আল্লাহ পাক একবার যাওয়ার তৌফিক দান করুন। সচক্ষে কাবা মদিনাতুল মুনাওয়ারা নিজের চোখে দেখার তৌফিক দান করুন। রমজান মাসে যখন আপনারা কেউ গিয়েছেন রমজান মাসে উমরায়? আচ্ছা, আমার ভাই গিয়েছেন। আচ্ছা, সারাদিন ক্ষুধার্ত, বুকে তৃষ্ণা, এদিকে গরম, আরবের গরম যেটা হয় আর কি।
এখানে অনেক আছে তো রমজানের মধ্যে দেখবেন 3-4টা বোতল ফ্রিজে ঢুকাই দেয়, কয় ইফতারের সময় খাইয়া লাইক করে রাখুন, 2-3 গ্লাস খাওয়ার পর আর কিছু কথা কয় না, 2-3 গ্লাস খাওয়ার পর আর খাওয়া বাস্তবতা যেটা। মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যারা গিয়েছেন তারা জানে যখন ইফতারের সময় হয় সুফরা বিছাই দেয়, সবাই গিয়ে এখানে মেহমানদারি করানোর জন্য ব্যস্ত হয়, ভাই আমার দিকে আসেন, ভাই আমার দিকে আসেন, ভাই আমার দিকে আসেন। যখন এখানে বসার পর যখন রোজাদার ব্যক্তি অপেক্ষা করতে থাকে দোয়া দরুদের মাধ্যমে, হঠাৎ করে যখন কানের মধ্যে ভেসে আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রথমে কি খায়? খেজুরটা খাওয়ার পরে একটা অথবা 2টা খাওয়ার পরে জমজম খায়। আমার ভাইদেরকে জিজ্ঞেস করেন এরপর আর কি কি খাইতে পারে, একটু লিস্টি দিতে বলেন। 2টা খেজুর খাওয়ার পর জমজম খাওয়ার পরে আমি শুনি নাই। কার ফ্যাট ভরছে জানেননি? যে আপনার এলাকায় ইফতারির সময় পুরো থাল নিয়ে বসলো, খাইয়া ফ্যাট ভরে না। সুবহানাল্লাহ জোরে কয়। ব্যাপার কি জেনে রাখবেন, পৃথিবীর সমস্ত পানি মানুষের তৃষ্ণা মিটায়, একমাত্র জমজম যেটার পানি মানুষের তৃষ্ণাও মিটায়, ক্ষুধাও মিটায়, তৃষ্ণাও মিটায়, ক্ষুধাও মিটায়। সুবহানাল্লাহ বলতেন, তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। শুধু তাই নয়, রোগীর রোগ মুক্তির জন্য এই জমজমের পানি শেফার ওষুধ হিসেবে কাজ করে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় করোনাকালীন সময়ে দিছেনি? এখানে অনেকে আছে কয় করোনায় মরে যাবো, তারপরে ভ্যাকসিন দিতাম না। একজন দুজনও নাই মনে কয় মরতে রাজি, সুই খাইতে রাজি না। আছে না এরকম অনেক? আচ্ছা, করোনার কি কোনো ওষুধ আছে? এটা কি শুনেন, বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। করোনা আপনার উপর হামলা করতেছে 200 মাইল বেগে, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে 100, তো 200 যখন 100কে ধরবে স্বাভাবিক ভেঙে তো যাবে। তখন সেই ওই ওষুধটা কি করছে জানেন? আপনার 100টাকে পাওয়ারটা বাড়িয়ে 200-250 বানাই ফেলছে। হামলা করলেও যেন আপনি মোটামুটি টিকে যেতে পারেন, সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। ভিতরে জমজম এমন পানি যেটা খাওয়ার পরে মানুষের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য যারা আরব দেশে থাকে, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা, ওই এলাকার মানুষগুলা অসুস্থর সংখ্যা, একটু কষ্ট না হলে বলি, আমাদের অসুস্থতার সংখ্যা, জমজম খানেওয়ালার অসুস্থতার সংখ্যা। আপনার এলাকায় নলকূপের পানি উঠে নিচে থেকে, লেভেল দিন দিন কমে। ঢাকা শহরে যদি আপনি জিজ্ঞেস করেন পানির লেভেল, সেজন্য দেখুন ঢাকা শহরে টিউবওয়েল দেওয়া বন্ধ করে দিছে, সব ওয়াসা। বলি না ভাইয়া, সব রিপেয়ারিং পানি। নলকূপ থেকে আপনার এলাকায় যেরকম পানি তোলেন ওখানে আপনি পারবেন না, অনুমতি নাই, কারণ নিচের লেভেলটা তো পানি নেমে যাচ্ছে। জমজম এমন একটি কুদরতি ব্যবস্থাপনার পানি, 1000 বছর ধরে পানি কোটি কোটি মানুষের মুখে গিয়ে পৌঁছেছে, কিন্তু লেভেল এখনো পর্যন্ত কমে নাই। সেজন্য দেখবেন অনেকে যখন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা ঘুরে আসে, তার সাথে জমজম আছে না, জমজম আছে না। আপনাদের এখানে জিজ্ঞেস করেন এটা, ভাই জমজম আছে না, থাকলে আমার একটু। ইসলাম সব দিক দিয়ে বোঝানো। আফসোস আমাদের জন্য, আমরা ইসলামকে ধারণও করতে জানিনি, লালনও করতে জানিনি, ইসলাম ভিতরে আমরা বসাতেও জানিনি। যার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ হওয়ার পরও, সৃষ্টিতে আশরাফুল মখলুকাত হওয়ার পরও, কুনতুম খায়রা উম্মতি হওয়ার পরও আজকে আমাদের অবস্থান ওই পিছনের কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, পিছনের সারিতে দাঁড়িয়ে আছি। কারণ আমরা ইসলামকে লালন করার মতো করতে জানিনি, নবীকে মোহাব্বত করার মতো করতে জানিনি, আল্লাহকে ভয় পাওয়ার মতো পাইতে জানিনি। ব্যর্থতা আমাদের, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামতগুলো একটু নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আচ্ছা শুনেন, শুনতে একটু খারাপ লাগলো বলি,
আপনাদের এলাকায় মেহমানদারির সময় ছাগল মুরগি গরু জড়ায় তো একজনে চিন্তা করতেছে কয় ছাগল আর কুত্তা তো সাইজে সাইজ, ছাগল আর কুত্তার সাইজ কাটতে লাইলে কে বুঝবো? ও কাট খাওয়াই দে, বাঁচবো তো। 15,000 টাকা চাউল কেটা কিনবো রাস্তা থেকে একটা দইরা খাওয়াইয়া দাওয়াইয়া সবাই লোড করছে, পরের দিন হসপিটাল ভরে গেছে। বুঝবেন কথা, পরের দিন হসপিটাল। এবার পুলিশে মামলা হওয়ার পরে যখন পুলিশ এসে তদন্ত করছে তখন কয় ছাগলের জায়গার। এবার তারা যখন ধরছে তে কয় এ কিরে খাওয়াইলি কি লেগা? কয় ছাগল আর কুত্তা তো সেম সেম সাইজে টাইজে, ছাগলেরও সাইফা কুত্তারও এসব কথা কয় না। ছাগল আর কুত্তার সাইজটাই সেম সেম মনে করছে খাওয়াই দিছি। তখন সেই পুলিশ মহল বলে ডাক্তারের কাছে চল বুঝাই তোকে ইসলাম কেন কুত্তা খাওয়া হারাম করেছে। সুবহানাল্লাহ বলে ইসলামে ছাগল খাওয়া হালাল, কুত্তা খাওয়া হারাম। প্রত্যেকটা গোশতই বিষ থাকে। কি থাকে ভাইয়া? আমার মা বোন যখন রান্না করে আপনারা দেখবেন সেখানে গরম পানিতে দেয়, ঠিক আছে? যার কারণে দুইটা কাজ হয়, একটা হচ্ছে গোশত নরম হয়, দ্বিতীয় নম্বর হচ্ছে বিষ। ল্যাবরেটরিতে নিয়ে যখন পরীক্ষা করা গেল দেখা যায় গরুর গোশত ছাগলের গোশত রান্না করার সঠিক নিয়মে রান্না করলে বিষের মাত্রা কমতে থাকে, আর যেগুলোকে ইসলাম হারাম করেছে সেগুলোর গোশত রান্না করতে গেলে বিষের মাত্রা বাড়তে থাকে। ইসলাম তাই আগে থেকেই নিষেধ করে দিয়েছেন। বলেন আমাদের ইসলাম সেই ইসলাম যেটা আমাদের খাবার প্রতিও খেয়াল রাখে। ইসলাম আমাদের খাবার প্রতিও খেয়াল রাখে। যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন, খাবারের প্রতি খেয়াল রাখে, আমাদের ঘরের প্রতি খেয়াল রাখে। ইসলাম বলে বড়দেরকে এই ছোটদেরকে স্নেহ করো, ছোটদেরকে যায় বলে এই সম্মান করো। সুবহানাল্লাহ। সন্তানকে গিয়ে বলে মা বাবার চোখের পানি যদি পড়ে তো দুনিয়া শেষ আখিরাতও শেষ। আবার মা বাবার কানে যাইয়া কয় এ মা বাবা হইয়া মাথা উঠতো না, আল্লাহ এদের কিভাবে চালাইছো এই সম্পর্কে তোমাদেরকে আবার জিজ্ঞাসা করবে। 10 সন্তানকে 10 চোখে তাকাইলে সেটা উনিও জিজ্ঞেস করবে। সে যে ছেলে টাকা কামাবে তাকে একটু বেশি আদর করবা, যে একটু কম কামাবে তারও আদর কম, তার বউ ভোলারও আদর কম। চলবে না, চলবে না, চলবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ইসলাম এমন ভাবে সাজিয়েছেন সবকিছুকে। সুবহানাল্লাহ। শুধু আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, মিলের দরকার, পুরা সমাজ মিলে চাইছে মিলাইতে, কারণ সবাই নিজের স্বার্থের আঘাত আসলে মিলতে চায় না। স্বার্থে লাভ দেখলে মিলবে, স্বার্থে লাভ দেখলে মিলবে। এবার কয় ভাইয়ের মধ্যে ঝগড়া ভাইয়া? দুই ভাই, যেটার কারণে পুরো এলাকা অশান্তি হয়ে গেছে, পরিবার আলাদা হয়ে গেছে। তো বড় ভাই এবং ছোট ভাই জনজনের মধ্যে ঝগড়া হয়েছে। এবার ইসলাম দনজনকে গিয়ে বলে যে আগে মাফ চাইবে আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বড় ভাই কথাটা শুনছে, ছোট ভাই কথাটা শুনে নাই। এবার বড় ভাই যাইয়া ছোট ভাই কয় আমারে মাফ করে দে, আমারে মাফ করে দে। সুবহানাল্লাহ। বউ জিজ্ঞেস করে কি রে তুমি বড় হয়ে মাপ চাচ্ছ কেন? কয় আমি লাভে মাপ চাইতেছি, নিজের লাভে। কয় কেমন লাভ? কয় আমি তার কাছে একটা ভুলের কারণে মাপ চাচ্ছি, আল্লাহ আমাকে কথা দিয়েছেন 1000টা গুনাহ মাফ করে দিবে। 1000টা গুনাহ, একটার বিনিময়ে যদি 1000 গুনাহ মাফ হয় এই ব্যবসা কে না করবে? সব বুদ্ধিমানরাই তো করবে। এবার ইসলাম ছোট ভাইয়ের কানে কানে বলতেছে তুই যদি মাফ না করস আল্লাহ তোরে মাফ করবে না, তুই যদি মাফ না করস আল্লাহ তোরে মাফ করবে না, তুই যদি মাফ না করস আল্লাহ তোকে মাফ করবে না। বড়রে বলে যে ক্ষমা চা, ছোটরে বলে যে মাফ কর। দুনো ভাইয়ে মিলে যা, ঘরও শান্তি, পরিবারও শান্তি, আল্লাহ দয়া করে দুজনের গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। আমি শুনি নাই ভাইয়া, এটার নাম ইসলাম। এখানে একটা সূত্র মনে রাখবেন, আলো অন্ধকার, যেখানে আলো আছে সেখানে অন্ধকার পুরা সায়েন্সটা উল্টে দিয়েছে। যেখানে আলো আছে সেখানে অন্ধকার নাই, যেখানে অন্ধকার আছে সেখানে আলো নাই, এখানে আলো আছে অন্ধকার ওই ওদিকে অন্ধকার আছে আলো, তাহলে যেখানে আলো আছে সেখানে অন্ধকার নাই, সেখানে যেখানে অন্ধকার আছে সেখানে আলো নাই। এই কথায় যারা একমত আছেন একটু ডান হাত তুলে দেখেন। সবাই একমত ইনশাআল্লাহ? এবার আসেন, ইসলাম মানে কি?
বলি সবাই, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে ইসলাম মানে ইসলাম মানে মনে রাখবেন, যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, আর যেখানে ইসলাম আছে অশান্তি নেই। অনেক সময় আমরা এই জায়গায় একটু ভুল মিসকনসেপ্টের মধ্যে চলে যাই, অশান্তিকে ইসলাম মনে করি। অশান্তিটা হচ্ছে আমার বুঝার ভুল, আপনার বুঝার ভুল, আমার মনের জামিলা, আপনার মনের জামিলা, এটা ইসলামের জামিলা নয়। কথা বলেন ঠিক কিনা? জামিলাটা আমাদের। কথা বলেন ঠিক কিনা? যেখানে ইসলাম আছে সেখানে কি নেই? অশান্তি নাই। বলেন সেখানে কি নাই? যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই। সেজন্যই তো পৃথিবীর বুকে প্রত্যেকটা দিন ইসলামের প্রেমে পড়ে মানুষ ইসলামের দিকে আসতেই আছে। সুবহানাল্লাহ। এবার আসেন ওই খাবার কথাটা একটু বলি। খাবার কয় বেলা? প্রথমের খাওয়া রাজার মতো, দুপুরের খাওয়াটা রাতের খাওয়াটা। পেটের যে অংশ আছে কিভাবে খাবো? নবী বলছেন পেটকে 3 ভাগ করো, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ তোমার নিঃশ্বাস। একটু জোরে বলি। আমরা তো অনেকে এমন ভাবে খাই, ইফতারের সময় অনেকে খাই দেখেন না, মাগরিবের নামাজটা পড়তে পারে না, এমনি করে পরে এই উডস না নামাজ পড়তে পারতাম না, একটা করে পড়ি ঘুমাইলই, তারপরে যাইয়া পড়ে আছে না না। এবার বলেন নিয়ম মানি নাই, দোষ কাদের? আমাদের। বলেন না দোষ কাদের? দোষ কাদের? অসুস্থতা হচ্ছে দোষ কাদের? ব্যবসায় লস খাচ্ছি দোষ কাদের? পারিবারিক অশান্তি দোষ কাদের? সব দোষের দোষী আমরা, সব দোষের দোষী আমরা। এই কথা মনে রাখবেন। আজকে যে সমস্ত মা বাবা সন্তানের আদর পাচ্ছে না বলে আপনার আমার কষ্ট লাগে, একটু পোস্টমর্টেম করে দেখেন, সেখানেও মা বাবার কোনো না কোনো একটা হাত আছে। কথা বলে না রে ভাই? আজকে যেটা পত্রিকায় দেখছেন যে খুন হয়েছে, খুনটা কিন্তু আজকে হয় নাই ভাইয়া, ঘটনার পিছনে ঘটনা। এবার আমি আপনাদেরকে একটু বলি, 2015 সালে 2 জনে ঝগড়া লাগছে, সবার সামনে এক বন্ধু আরেক বন্ধুকে চাপ্পড় মেরে দিছে। ওই যে অপমান, সেটার সুদ নিজের বন্ধুর উপর নিতে না পেরে ছেলেকে মেরে ফেলছে 2025 সালে এসে। খুন হয়েছে 25 সালে, কিন্তু বীজ বপন হয়েছে 15 সালে। একটু কথা বলেন না ভাইয়া? এই যে পুলিশ আইনের মানুষটা তদন্ত করে, তদন্ত জিনিসটা কি? ওই ঘটনাকে টানা। কথা বলেন ভাইয়া? ঘটনাকে কি টানা, পিছনে ঘটনা থাকে। সেজন্য মনে রাখবেন, ইসলাম যত আপনি আপন করে নেবেন, আপনার কিছু না হোক এটা শান্তি হবে। আর সবার এই শান্তিটাই দরকার। আপনি যে ধর্মেরই হন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যে ধর্মেরই হন, সবার ধর্ম আলাদা হলো, চাওয়া কিন্তু একটাই, একটু শান্তিতে বাঁচতে চাই, একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই। আওয়াজ দেন না ভাইয়া? স্ত্রী, পুত্র, সন্তান, নাতি পুত্রী নিয়ে শান্তিতে 2 বেলা একটু খাইতে চাই, শান্তিতে একটু ঘুমাতে চাই, শান্তির একটা পরিবেশ চাই। আর সব সৃষ্টির স্রষ্টা আল্লাহ বলছেন, হে আমার বান্দা, যে শান্তি তুমি তালাশ করছো সেটা পৃথিবীর কোথাও খুঁজে পাবে না। অনেক সময় তোমরা আনন্দ বেশি পাওয়ার জন্য কক্সবাজারও যেতে পারবা, কিন্তু 3-4 দিন থাকার পর কক্সবাজার আর তোমার ভালো লাগবে না। হয়তো তুমি সিডনি বা আমেরিকা যেতে পারো, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরও সেটাও তোমার আর ভালো লাগবে না। কিন্তু বান্দা, যে শান্তি তুমি খোঁজো সেটা পৃথিবীর কোনো স্টোরে নাই, এটা আমি রবের দরবারে আছে, আমি রবের দরবারে আছে, আমি রবের দরবারে আছে। অশান্ত মনের শান্তি আমি রব দিতে পারি, দুঃখী মনের মধ্যে হাসি আমি রব ফুটাতে পারি। তো আল্লাহ কি করব? রব বলে যে একটাই কাজ করো, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি শান্তিদাতা, যার তার হৃদয়ে শান্তি দিই না। তো আল্লাহ কি করতে হবে? রব বলে যে যে মুমিন হবে আমি আল্লাহ তাকে এমন ভাবে শান্তি দিব, ইব্রাহিম নবী যেমন আগুনের মধ্যে পড়েও শান্তিতে ছিল, তুমিও সেই শান্তিটা পাবা। আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আমরা এসির ভিতরেও শান্তি পাই, বলেন আমরা এসির ভিতর থেকে শান্তি, ইব্রাহিম নবী আগুনের সামনে থেকেও শান্তি। শুনি না আমরা উন্মুক্ত থেকেও শান্তি, ইউসুফ নবী জেলখানার ভিতরেও শান্তি।
আর একটু জোরে। আমরা নিজের বেডরুমে বসে শান্তি, ইউনুস নবী মাছের পেটের ভিতরে শান্তি। সব বাদ দিলাম, আমরা হাজার কিছুর পরও অশান্তি থাকার কারণ দেখিয়ে নামাজ থেকে দূরে থেকে অশান্তি আছি বলি। ইমাম হোসেন কারবালার ময়দানে হাজার তীরের ভিতরেও, এই ঘটনা আপনারা সবাই কম বেশি জানেন, কিন্তু একটা কথা ভেবে দেখেছেন একজন মানুষ কতটুক রিল্যাক্স থাকলে যুদ্ধের ময়দানে একা নামাজ পড়ে? কখনো কি এই অঙ্কটা একটু মিলিয়ে দেখার চেষ্টা করেছেন? যুদ্ধ অলরেডি চলমান, মাঝখানে বিরতি, ওনার সাথে কিন্তু আহামরি কোনো দল, উনি বলেন উনি কি বাহিরের দল আছে হাজার হাজার, কতটুক রিল্যাক্স থাকলে নামাজে দাঁড়াতে পারে ভেবে দেখবে। দ্বিতীয় নাম্বার, আপনার আমার নামাজ হচ্ছে 4G গতি, 5G গতি, টুকুর 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 টুকুর। আর কারবালার সেই হাজারো তীরের সামনে ইমাম হোসেন নামাজ পড়ছেন, as-salatu mi'rajul mu'minin ওয়ালা নামাজ। সুবহানাল্লাহ। ব্যাপার কি? ইমাম হোসেনের একটু মনোযোগ চাচ্ছি, নবীর প্রেমিকরা, আল্লাহর প্রেমিক বান্দারা, ইমাম হোসেনের চেহারার দিকে তাকান। ও ইমাম হোসেন, এতটুক তো জানি আপনি যুদ্ধ করতে আসেন নাই, কারণ যুদ্ধ করতে আসলে কোনো বাবা ছোট্ট বাচ্চাকে নিয়ে যুদ্ধের ময়দানে আসবে না, যুদ্ধের ময়দানে আসবে না। যেহেতু আপনি ছোট্ট বাচ্চা নিয়ে যুদ্ধের ময়দানে এসেছেন, তার মানে আপনি যুদ্ধ করতে আসেননি, আপনি মেহমান হয়ে দাওয়াতে এসেছেন। মেহমান হয়ে দাওয়াতে এসেছেন, সুবহানাল্লাহ কি বলা যাবে? আপনি মেহমান হয়ে দাওয়াতে এসেছেন, তাই তো ছোট্ট বাচ্চাও এনেছেন, ভাতিজাও এনেছেন, আপনার মেয়েকে এনেছেন, ছোট্ট মেয়েকেও আপনি এনেছেন। ও ইমাম হোসেন, ডানে আপনার দেখা যায় ফুরাত নদীর পানি বন্ধ দীর্ঘ অনেক দিন যাবৎ, খাবারও নাই তাঁবুতে, সেটাও দেখতে পেলাম। আপনার চোখের সামনে, বাবার চোখের সামনে সন্তানের সেই কর্তৃত্ব কণ্ঠটা সে দেখতে পেয়ে এটা সহ্য করা সম্ভবপর নয়। বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে বড় ভয়ানক আর কিছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। আপনি সেটাও দেখলেন, তৃষ্ণার কষ্টটাও সহ্য করলেন, ক্ষুধার যন্ত্রণাও আপন করে নিলেন। এত কিছুর পরও নামাজে দাঁড়ালেন, এত প্রেমে হারাই গেলেন, ব্যাপার কি? টেনশন লাগে না, ভয় লাগে না? ইমাম হোসেন বলে, টেনশনের যে জায়গা, ভয় পাওয়ার যে জায়গা, এটা তো আমি অনেক আগেই আমার রবের নামে রেজিস্ট্রি করে দিয়েছি, আমার রবের নামে রেজিস্ট্রি করে দিয়েছি। কারণ তোমরা যে জায়গা থেকে টেনশন করো, সেই জায়গায় আমার রব টেনশন ঢুকতে দেয় নাই। যে জায়গায় তোমরা ভয় পাও, ওই জায়গায় আমার রব আমার ভয় ঢুকতে দেয় নাই। আমি হুসাইনের সমস্ত পরিবার, আওলাদ পর্যন্ত সম্পত্তি আমি হুসাইনের আফাদ ও মুস্তক আমার রবের নামে আমি রেজিস্ট্রি করে দিয়েছি, আমার রবের নামে আমি কুরবানি করে দিয়েছি। আমার রব আমাকে যেভাবে রেখে খুশি, আমি হুসাইন আজকে থেকে সেভাবে থেকে খুশি। সবাই বলে, অনেকেই বলে, শুনেছি বারবার, শুনেছেন আপনারাও বারবার, ইমাম হোসেন পানি পাই নাই। ঠিক, ইমাম হোসেন পানি পাই নাই না ভাইয়া, ইমাম হোসেন পানি চাই নাই। বুঝবেন অঙ্কটা, একটু বুঝবেন। আচ্ছা, আপনার কি মনে হয় ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ বৃষ্টি দাও, যাদের জবান আছে তার একটু আওয়াজ দিয়ে বলেন। ইমাম হোসেন যদি বলতেন আল্লাহ তুমি আমার পানি ছাড়াই আমার কণ্ঠর তৃষ্ণা মিটাই দাও, এজিদ বাহিনী মনে করছে পানি বন্ধ করলে ইমাম হোসেন দুর্বল হয়ে যাবে। যার যার একটা যুদ্ধের প্ল্যানিং আছে না, আজকে মনে রাখবেন শক্তি তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা দেহের শক্তি, মানে কোন একটা কিছু আপনি আলগালেন, দেহের শক্তি। আর একটা হচ্ছে মনের শক্তি। রাস্তায় কুকুর দাঁড়ায় থাকলে অনেকে দেখবেন যায় না, যাস না, কিসের ভয়? মনের ভয় বলে না, কিসের ভয়? আরেক বন্ধু একদম বুক ফুলাই চলে গেছে, কিরে তুই চলে গেছিস কেমনে? ভয় বেটা, বাঘের বাচ্চা, সাহস আছে বেটা, সাহস আছে। একটা দেহের শক্তি, আরেকটা মনে রাখবেন ভাইয়া, আল্লাহ তাআলা এমন একটা শক্তি মুসলিম জাতিকে দিয়েছেন, সেই শক্তি তার কাউকে দেননি, সেটা হচ্ছে ঈমানী শক্তি। তাহলে এক শক্তি কিসের? দেহের। বলেন এক শক্তি কিসের? আরেক শক্তি হচ্ছে মনের, আরেক শক্তি হচ্ছে কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন
যে শক্তির বলে দাঁড়িয়েছিলেন সেটা দেহের শক্তি নয়, মনের শক্তি নয়, এটা রবের উপর তাওয়াক্কুলের ঈমানি শক্তি। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করুন। আর একটু জোরে বলি না, আমরাও যেন সেই প্রেমিক নামাজি হতে পারি। আমরা যেন রবের দরবারে সিজদা দিয়ে আবার হারায় যেতে পারি। আমরা যেন রবের দরবারে সিজদাই পড়ে রবের প্রেমে বেবুর হয়ে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সবার নসিবে জীবনে একবার হলে এরকম সিজদা নসিব করুন। কষ্ট হচ্ছে ভাইয়া? ইসলামের বেসিক জিনিসটাকে আমরা বুঝতে পেরেছি। ইসলাম কেন মানবো? এক কথায়, নিজের ভালোর জন্য। ইসলাম বলেছে নারীদেরকে কি করো, একটু জোরে বলি। পুরুষদেরকে বলেছেন ইসলাম এত জায়গা থাকতে চোখের কথা কেন বললেন? আপনি যদি অঙ্ক মিলান দেখবেন প্রত্যেকটা পাপ কাজের, বেশিরভাগ পাপ কাজের শুরু হয় চোখ থেকে। আচ্ছা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেম করা কেউ পছন্দ করেন? কোন সুস্থ মানুষ পছন্দ করেন? যে করে হে ও কয় না করি না, কিন্তু আমি করে রেছি, আছে না? আচ্ছা আচ্ছা, বিয়ের আগে কি এই সম্পর্ক করা কি আসলে ভালো? আপনারা বলেন এটা কি ভালো? এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে? আচ্ছা যাই হোক, এবার একটু বোঝার চেষ্টা করি। প্রথমে চোখে পড়েছে বলে তো পিছনে লেগেছিল। প্রথমে কোথায় পড়ছে? চোখে যখন পড়ছে, আচ্ছা এটা বাদ দেন, আবার অন্যদিকে নিয়ে যাবেন। চুরি করেনি মানুষে? বলেন না, চুরি করে না? মাহফিল থেকে মোবাইল চুরি হয়েছে কেমনে? ওই যে চোখে প্রথমে দেখছে, চোখে ছবি তোলার পরে সেটা মনে দিছে। ছবিটা কোথায় দিছে? এবার মনে কি কয়? লইয়ালা 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 লইয়ালা। তো কেমনে নিব? আমার একটা সিস্টেম জানার দরকার নাই, প্ল্যানিং করার দরকার নাই। এবার মনে সে ফাইলটাকে ব্রেনের কাছে পাঠাইছে, কয় একটু তুই দেখতো কেমনে লওয়া যায়, তুই একটু প্ল্যানিং কর। এবার সে প্ল্যানিং করতেছে, 8টা বাজে চোখে পড়ছে, 8:30টায় প্ল্যানিং করতেছে। হুজুর যখন চলে যাব, মানুষজন যখন মোটামুটি একটু হুজুরের বিদায় দিব, এই ফাঁকে তুই খাইয়া লাইস। 8টা বাজে কি পড়ছে? 8:30টায় কোথায় গেছে? ঠিক 8:45টার মধ্যে প্ল্যানিং শুরু। আমি যখন যাওয়া শুরু হয়েছি, খাইছে 9:15, কিন্তু প্ল্যানিং শুরু হয়েছে 8টা থেকে। শুরুটা আল্লাহ বলছেন, ও মুমিন, চোখ যদি কন্ট্রোল হয়, মন কন্ট্রোল হয়ে যাবে। মন যদি কন্ট্রোল হয়, ব্রেনের মধ্যে কোনো ফাইল যেতে পারবে না। ব্রেনে যদি কোনো ফাইল না যায়, ব্রেন ছাড়া হাত লড়বে না, পা লড়বে না, চোখ লড়বে না, মুখ লড়বে না। সুবহানাল্লাহ বলতে থাকি না? যখন তোমার এটা কন্ট্রোল হয়ে যাবে, আফাত মস্তক কন্ট্রোল হয়ে যাবে। এবার বান্দা বলে, আল্লাহ শয়তান তো আমার বাহিরেও আছে, ভিতরেও আছে, চেষ্টা করি তারপরও তো পারি না। একবার পাস করলে 10 বার ফেল করি। রব বলে যে এটাই তো তোদের জন্য পরীক্ষার মধ্যে দিন, এটাই তো তোদের জন্য পরীক্ষা। এই দুনিয়া হচ্ছে পরীক্ষালয়, পরীক্ষা দিতে থাক বান্দারে। তবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের রহমত থেকে নিরাশ হইস না। শয়তান যদি হাজারো গুনাহ করায়, তুই শুধু নবীর প্রেম নিয়ে একবার তওবা করবি, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। তওবা করবি একবার, আমি মাফ করে দিব সারা জীবনের গুনাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা আছে না নাই? একটু জোরে বলেন, আল্লাহর ওয়াদা আছে না নাই? আছে। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই কি আওয়াজে? আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজ একবার বলে না আমিন। দুপুরে খাওয়ার পর ইসলাম বলে একটু কি করো? বলি বলি কাইলুলা। ইসলাম যেটাকে কাইলুলা বলে, আজকে মডার্ন সায়েন্স সেটাকে পাওয়ার ন্যাপ বলে। যুবকরা একটু বলেন ভাইয়া, পাওয়ার ন্যাপ মানে কি? এতটুকু বলি, আপনার ঘুমানোর দরকার 3 ঘন্টা,
সময় নেই, কাজ। এই পাওয়ার ন্যাপটা আপনি 10টা মিনিট ঘুমাবেন, এনার্জি কাজ করবে 3 ঘন্টার। যুবকরা একটু আওয়াজ দিয়ে বলি না ভাইয়া সুবহানাল্লাহ। অনেকে অফিসে আদালতে যারা আছে তারা একটু বলি ঘুমায় কিভাবে, বালিশের মধ্যে। ভাইয়া ভাইয়া প্লিজ, এই যে এই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আস্তে, বালিশে আত্মা দিয়ে ঘুমায়, কোল মাথা রেখে না। আর পাওয়ার ন্যাপটা হচ্ছে যে যেখানে বসে 10-15 মিনিট, চোখটা যখন খুলে 3 ঘন্টার। দ্যাটস কল্ড পাওয়ার ন্যাপ। সুবহানাল্লাহ। এটাকেই ইসলামে বলে কাইলুলা। হালকা কিছু ঘুম আছে না, কে কথা বলে সব শুনেন। আমার পকেটে একটা ককটেল বোমা আছে, আরেকবার যদি আবার ছোট আমি কিন্তু মাইরা ফেলাই যাবো বললাম। কিছু ঘুম আছে না, আপনি সব ঘুমাইতেছেন, আবার কে কি বলে সেটাও শুনেন, কে যাইতেছে সেটাও বুঝেন, ফায়ার আওয়াজও শুনতেছেন, সব আপনার পাশে, আপনার জন্য মনে করতে পাশে জন এটা তো ঘুমাইতেছে, আপনি তো সব শুনতেছেন। আছে না? এই ঘুমটা থেকে চোখ খুলে দেখবেন একটু ফ্রেশ ফ্রেশ লাগে। ইসলাম বলে দুপুরে খাওয়ার পরে একটু আরাম করো, রাত্রে খাওয়ার পরে কষ্ট না হলে বলি, আরো জোরে বলি, যেই ইসলাম দুপুরে খাওয়ার পরে বলে আরাম করো, সেই একই ইসলাম বলে রাতের খাওয়ার পরে হাঁটো। ঘর তো একই, প্লেটও একই, তরকারিও একই, মাও একই, বউও একই, বোনও একই, রান্নাকারীও একই। ইসলাম বলে সব তো একই। দুপুরে সূর্য ছিল, রাতের বেলা তো সূর্য নেই। হজম শক্তি তোমাকে একটু হেঁটে বাকি কাজ করাই নিতে হবে, বাকি কাজ করাই নিতে হবে, বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ইসলাম এমন ভাবে মানবের জীবনের প্রত্যেকটা সেকেন্ডে কাজ করেছেন। প্রত্যেকটা জ্ঞানী মানুষ যাদের অন্তর পরিষ্কার তারাই বলবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি সৌভাগ্য, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফ্রি ফ্রি সে ধর্ম দান করেছেন, সেজন্য আমাদের কাছে দাম নাই। এই যে কথা কয় না, ফ্রি জিনিসের দাম নাই, বলেন না ফ্রি জিনিসের দাম নাই। নিজে উপার্জন করে কামাইয়া যদি একটা নোকিয়া 3310 নেই, আর বাপ ভাইয়ে জামাইয়ের দেওয়া যদি আইফোন 16 প্রো ম্যাক্স হয়, একটা গেলে আরেকটা, পিছনে গুলো কথা কয় না, একটা গেলে কোনো দাম নাই। তখন বাবা বড় ভাইয়েরা একটা ডায়লগ মারে, নিজে কামাইলে বুঝবি। এখন তো ঘরের মধ্যে কচু নাড়লে সেট করে উঠো, একটা সময় আসবে কচু কিনার টাকাও যখন থাকবে না, তখন তুমি বলবা আল্লাহ লবণ দিয়ে হলো ভাত খাওয়াও, কচু দিয়ে হলো ভাত খাওয়াও। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমানরা কি করে জানেন? পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ সে বান্দাদেরকে কখনো অভাবও রাখে না, উপবাসও রাখে না, সবসময় এক নিয়মে শান্তির ব্যবস্থা করে দেন কে? মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে থেকে কোনো হা হুতাশ করা চলবে না। বলেন পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আমার মনে হয় সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে, পাইলেও আলহামদুলিল্লাহ। আমাদের কোনো নির্দিষ্ট কোনো চাওয়া নাই, আমাদের পাওয়া নাই, আমাদের স্বপ্ন নাই, সবকিছু মুনিবের নামে ছেড়ে দিলাম। উনি খুশি হয়ে যা যতটুক দিবে সেটাই আমাদের পাওয়া, অর্জন নয়, দান। উনি ভিক্ষা দেন, আমরা ভিক্ষা নিই। আর ভিক্ষুক কখনো ডিমান্ড করতে পারে না। একটু বলি আমরা, ভিক্ষুক কখনো ডিমান্ড করাটা মানায়। ভিক্ষুকের কাজ হচ্ছে ভিক্ষা চাওয়া, মালিকের মর্জি মোতাবেক মালিক দিবে। দুনিয়ার মালিক যদি সুন্দর করে ভিক্ষুক চাইতে জানলে যদি 100 টাকা জায়গায় 500 টাকা দেয় খুশি হয়ে, এটা তো কুল কায়নাতের মালিক। কখনো যদি দোয়া কবুল না হয় মনে রাখবেন, চাওয়া যদি কখনো না পান কয়েকটা কারণ, হয়তো আমরা যেভাবে চাইলে পাবো সেভাবে চাইতে জানি না, যেভাবে চাইলে পাবো সেভাবে চাইতেও জানি না, কান্না করতে। দ্বিতীয় নম্বর, হয়তো যেটা চাচ্ছি সেটা আমাদের জন্য ভালো নয়, সেজন্য আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দিচ্ছেন না। দোষ দিবেন সবসময় নিজের। অনেকেই বলে আল্লাহর কাছে এত করে চাইলাম আল্লাহ আমারে দিল না,
কেন? আল্লাহ কি ঠেকা আছে নাকি আপনার? কথা কয় না রে ভাই। আমি এমন ভাবে কথাটা বলি মনে হয় আল্লাহর সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে, আপনারা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দিব, আপনি আমার 2টা দোয়া কবুল করবেন। এবার বলেন এগ্রিমেন্ট দিয়ে ভালোবাসা হয় না? ভাই একটু জোরে বলেন, এগ্রিমেন্ট দিয়ে ভালোবাসা হয় না? এগ্রিমেন্ট দিয়ে সংসার হয় না? ওই যে সামাজিক পারিবারিক যে সমস্যাগুলো মেম্বার চেয়ারম্যানরা এসে কাগজে সাইন করে যে সংসার হয়, বিশ্বাস করেন এগুলো দেহ থাকে, মন থাকে না। যদি আপনারা একমত হন আওয়াজ দেন, দেহ থাকে মন থাকে না। এটা সংসার নয়, এটা অভিনয়। কথা বলেন ঠিক কিনা? নিঃশ্বাস নিয়ে বাঁচার নাম বাঁচা নয়, মন প্রাণ উজাড় করে নিঃশ্বাস নিয়ে বাঁচার নাম বাঁচা। কথা বলেন ঠিক কিনা? রবের সাথে এগ্রিমেন্ট চলে না। রব বলে যে সাইতে তো আসলি অনেকবার, আমার সাথে সাক্ষাৎ করতে আসলি না। কিরে বান্দা, তুই শুধু সবসময় শুধু সাইতেই আসলি, এটা লাগবে সেটা লাগবে। রব বলে যে একবার আমার সাথে সম্পর্ক করার জন্য আয়, তোর সাওয়াগুলো আমি আল্লাহ দেখবো। এবার আওয়াজ দিয়ে বলেন, এই জীবনকাল আপনার আমার জীবনে যা দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ। সত্যি করে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। সত্যি করে একটা বলেন তো, এই পাওয়ার যোগ্যতা কি আমাদের কারো আছে? না। একটা নিঃশ্বাস পাওয়ার যোগ্যতা আপনার আমার নাই। সব রব দয়া করে দিয়েছেন। কেন জানেন? উনি নামাজিকেও দেন, বেনামাজিকেও দেন। অনেক সময় আপনারা দেখবেন যারা ভালো একটু সৎ পথে চলে তারা কষ্টে থাকে। তখন সৎ পথে চলে যে ওনার বউ ভাই বোনেরা এসে বলে, ভাইয়া ওগো স্বামী ওগো ছেলে ভালো কইরা চইলা লাভ কি? ওই দেখো খারাপ করে চলতেছে, মাটির ঘর 5 তলা হয়েছে, শহরে 3টা বাড়ি হয়েছে, তার ছেলে মেয়ে বড় বড় কলেজের মধ্যে পড়ে, কোট প্যান্ট টাই পরে চলে। তুই একটু 2 নম্বরই কন্যা বেটা, হয়ে যাবে তো, একটু একটু করলে কিছু হয় না, একটু একটু করলে কিছু হয় না, একটু একটু করলে কিছু হয় না, এমনও বলা আছে। তখন সেই রবের প্রেমিক নবীর প্রেমিক বলে, মা বউ বোন ভাই তোদের সব কথা আমি মানলাম, এবার আমাকে বল ব্যবসা কি 2 দিনের করবি নাকি আজীবনের করবি? বলে যে আজীবনের ব্যবসা। বলে যে সে ব্যবসা করছে 2 দিনের, পাইতেও দেরি হবে না, হারাইতেও দেরি হবে না। আমি তো ব্যবসা করছি জান্নাতের ব্যবসা, আমি তো ব্যবসা করছি জান্নাতের ব্যবসা, আমি তো চিরস্থায়ী সুখের ব্যবস্থা করছি। শুধু আমি থাকবো না, রবকে বলবো দোয়া করে, আল্লাহ গো আমার অভাবের সময় আমার বউ আমার পাশে থেকেছে, হাত ছাড়ে নাই। আল্লাহ আমার অভাবের সময় আমার মা আমার মাথার উপর ছায়া হয়েছিল, আল্লাহ আমার মা আমার সাথে ছাড়ে নাই। আল্লাহ আমার এই অভাবের সময় তারা আমার শক্তি হয়েছিল, আল্লাহ আমাকেও জান্নাত দাও, তাদেরকেও জান্নাত দাও, আমাকেও জান্নাত দাও, তাদেরকেও জান্নাত দাও। ওই চিরস্থায়ী জান্নাতে থাকার ব্যবস্থা করছি 2 দিনের ব্যবসা বাদ দিয়ে। বলেন না সুবহান। একটা কথা প্রচলন আছে, যেটা তাড়াতাড়ি আসে, কথা বলছো, যেটা তাড়াতাড়ি আসে সেটা তাড়াতাড়ি চলে যায়, সেজন্য তাড়াতাড়ি কোনো কিছুই ভালো না। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। অনেকে গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য মরে যেতেছে। গোল্ডেন এ প্লাস না পারলে ডাইরেক্ট সুইসাইড করবো। আপনি সুইসাইড করলে পৃথিবীর কার কি আসে যায়? এসে কথা বলে না ভাই। এই পৃথিবী কারোর জন্য কেউ কখনো থেমে থাকে নাই, থাকবেও না। আপনার আমার চাইতে কত স্ট্যান্ডার্ড কত পাওয়ারফুল ব্যক্তিত্ব পৃথিবী থেকে চলে গেছে। পৃথিবীর কি হয়েছে? সেই সূর্যটা, সেই ব্যবসা, সেই চাকরি, সব চলবে। যারা আত্মহত্যা করে, বলেন না, আমার কেন জানি মনে হয় যারা কষ্টে দুঃখে আত্মহত্যা করে, বিষ খাওয়ার পর ফাঁসিতে ঝুলার পর, কেমন যেন আমার মনে হয় তারা তখনও বাঁচতে একবার চেয়েছিল। রাগ করে হয়তো অভিমানে খেয়ে ফেলছে বিষটা, কিংবা ফাঁসিতে ঝুলে গেছে, পা থেকে চেয়ারটা সরে গেছে। ঝুলে যাওয়ার পরে যখন বিবেক কাজ করা শুরু করে তখন কিন্তু তারাও বাঁচার চেষ্টা। মনে রাখবেন, যোদ্ধারা আত্মহত্যা করা মানে পালিয়ে যাওয়া, আর রবের বান্দা কখনো পালিয়ে যেতে পারে না। রবের বান্দা কখনো পালিয়ে যেতে পারে? নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের উম্মত কখনো পিছে পালিয়ে যেতে পারে? নিঃশ্বাস যতক্ষণ আছে রবের উপর তাওয়াক্কুল রেখে সামনে এগোতেই থাকবো। কারণ হারানোর আমাদের ভয় নেই। কেন নেই? মার পেট থেকে আসার সময় তো সাথে কিছু আনিই নাই। হারাবো কি? নিজের তো কিছু নাই। মার পেট থেকে এখন পর্যন্ত যা পেয়েছি সব রব দান করেছেন, সব রব ভিক্ষা দিয়েছেনও তিনি, নিবেনও তিনি। সুতরাং আপনার আমার লাভ লসের কোনো হিসাব নাই। আপনার আমার টার্গেট একটাই, যেভাবেই পারি রবকে খুশি করে কবরে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ
তাআলা আমাদের সবাইকে সে নিয়ামত দান করুক। সে রবকে খুশি করার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। আমি অনুরোধ করে বলবো, শেষ ভালো যার সব ভালো তার, এই কথাটা রাখার চেষ্টা করবেন। যত ব্যস্ত থাকেন, ফাঁকে 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 সাপ্তাহিক নামাজই আছেন এখানে, 5 ওয়াক্ত পড়ে না শুধু, সপ্তাহে কয় রাকাত? আমি অনুরোধ করব আস্তে আস্তে ডেইলি অন্তত আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না পারলে অন্তত আসরের ওয়াক্ত 1 সপ্তাহ পড়েন, দেখবেন এই 1 ওয়াক্ত নামাজ আপনাকে 2 ওয়াক্ত নিয়ে যাবে। কারণ এক লাফে চাইলেও গাছে উঠা যায়, তো 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই? এই ইজ্জত বাড়াই দিবেন কে? শেষ আবদার, মা বাবার সাথে থাকলে, বড়দের সাথে থাকলে, এক ছাদের নিচে থাকলে 10-12টা ডেক্সি এক জায়গায় থাকলে একটু টুকুর টুকুর হয়। পকেটের চাবি থাকলে তো ঝুন 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 করে, এগুলো হয়। চিল্লা ফাল্লা করে আলাদা করেন না, ভাই ভাইয়ের ভিতরে দেওয়াল তুলে দিয়েন না, তুই আলাদা আমি আলাদা, এই কথা বললেন না। কারণ যেভাবে আমরা সবাই আলাদা হয়ে যাচ্ছি, এক সময় নিজের ছেলের বিয়ের বাড়িতে মানুষ না থাকলে সুন্দর লাগে না, তো ছেলে মেয়ের বিয়ের বাড়িতে মানুষ দেখানোর জন্য বাড়া করে মানুষ আনা লাগবে। আপনারা বলেন ঠিক কিনা? যেভাবে সংসার পরিবার ভাঙতেছে, মানুষই খুঁজে পাওয়া যাবে না। এবার বিয়ে বাড়িতে আচ্ছা মাহফিল সাজাইছেন, যদি প্যান্ডেলের মধ্যে শ্রোতা না থাকে দেখতে লাগবে কেমন? বলেন না, বিয়ে বাড়ি সব আছে, লাইট টাইট সব আছে, কিন্তু মেহমান লাগবে যে মরা বাড়ি। তো সুতরাং আপনার ছেলে মেয়ের বিয়েতে যদি আত্মীয় স্বজন না আসে, সমাজে মুখ দেখাবেন কেমনে? অন্তত এটার জন্য হলো সবার সাথে একটু সম্পর্ক রাখার চেষ্টা করেন। হ্যাঁ, তবে থ্যাংক ইউ পাওয়ার আশায় নয়, মানুষের জন্য করবেন এতটুকু, আল্লাহ আমার এর প্রতিদান দিবে। কথা বলেন ঠিক কিনা? তো বড়দের সাথে সম্মান, ছোটদের সাথে স্নেহ, আর মা বাবার সাথে যদি কখনো 2 কথা হয়েও যায়, আমার যুবক ভাইদেরকে আবদার করে বলছি, চোখটা একটু কষ্ট করে মা বাবার পায়ের দিকে রাখবেন। মা বাবার সাথে যদি 2 কথা হয়, চোখটা একটু মার পায়ের দিকে, বাবার পায়ের দিকে তাকায় থাকবেন। কন্ট্রোল করাই দিবে কে? কারণ একটা যদি উল্টা ফুলটা শব্দ তাদের মনের কষ্টের কারণ হয়ে যায়, আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আজকের মাহফিলকে কবুল করুক। খাবার কয় বেলা? প্রথমের খাওয়া রাজার মতো, দুপুরের খাওয়াটা রাতের খাওয়াটা পেটের যে অংশ আছে কিভাবে খাবো? নবী বলছেন পেটকে 3 ভাগ করো, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ তোমার নিঃশ্বাস। আরেকটু জোরে বলি, আমরা তো অনেকে এমন ভাবে খাই, ইফতারের সময় অনেকে খাই, দেখেন না মাগরিবের নামাজটা পড়তে পারে না, এমনি করে পড়ে, এই উডস না নামাজ পড়তে পারতাম না, একটা করে পড়ি, ঘুমাইলই, তারপরে যাইয়া পড়া আছে না না? এবার বলেন নিয়ম মানি নাই, দোষ কাদের? আমাদের। বলেন না, দোষ কাদের? দোষ কাদের? অসুস্থতা হচ্ছে, দোষ কাদের? ব্যবসায় লস খাচ্ছি, দোষ কাদের? পারিবারিক অশান্তি, দোষ কাদের? সব দোষের দোষী আমরা, সব দোষের দোষী আমরা। এই কথা মনে রাখবেন। আজকে যে সমস্ত মা বাবা সন্তানের আদর পাচ্ছে না বলে আপনার আমার কষ্ট লাগে, একটু পোস্টমর্টেম করে দেখেন, সেখানেও মা বাবার কোনো না কোনো একটা হাত আছে। কথা বলে না রে ভাইয়া? আজকে যেটা পত্রিকায় দেখছেন যে খুন হয়েছে, খুনটা কিন্তু আজকে হয় নাই ভাইয়া, ঘটনার পিছনে ঘটনা। এবার আমি আপনাদেরকে একটু বলি, 2015 সালে 2 জনে ঝগড়া লাগছে, সবার সামনে এক বন্ধু আরেক বন্ধুকে ছাপ্পড় মেরে দিছে। ওই যে অপমান, সেটার সুদ নিজের বন্ধুর উপর নিতে না পেরে ছেলেকে মেরে ফেলছে 2025 সালে এসে। খুন হয়েছে 25 সালে, কিন্তু বীজ বপন হয়েছে 15 সালে। একটু কথা বলেন না ভাইয়া? এই যে পুলিশ আইনের মানুষটা তদন্ত করে, তদন্ত জিনিসটা কি? ওই ঘটনাকে টানা। কথা বলেন ভাইয়া? ঘটনাকে কি টানা, পিছনেও ঘটনা থাকে। সেজন্য মনে রাখবেন, ইসলাম যত আপনি আপন করে নেবেন, আপনার কিছু না হোক, এটা শান্তি হবে। আর সবার এই শান্তিটাই দরকার। আপনি যে ধর্মেরই হন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যে ধর্মেরই হন,
সবার ধর্ম আলাদা হলো, চাওয়া কিন্তু একটাই, একটু শান্তিতে বাঁচতে চাই, একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই। আওয়াজ দেন না ভাইয়া? স্ত্রী পুত্র সন্তান নাতি পুত্রী নিয়ে শান্তিতে দুই বেলা একটু খাইতে চাই, শান্তিতে একটু ঘুমাতে চাই, শান্তির একটা পরিবেশ চাই। আর সব সৃষ্টির স্রষ্টা আল্লাহ বলছেন, হে আমার বান্দা, যে শান্তি তুমি তালাশ করছো সেটা পৃথিবীর কোথাও খুঁজে পাবে না। অনেক সময় তোমরা আনন্দ বেশি পাওয়ার জন্য কক্সবাজারও যেতে পারবা, কিন্তু ৩-৪ দিন থাকার পর কক্সবাজার আর তোমার ভালো লাগবে না। হয়তো তুমি সিডনি বা আমেরিকা যেতে পারো, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরও সেটাও তোমার আর ভালো লাগবে না। কিন্তু বান্দা, যে শান্তি তুমি খোঁজো সেটা পৃথিবীর কোনো স্টোরে নাই, এটা আমি রবের দরবারে আছে, আমি রবের দরবারে আছে, আমি রবের দরবারে আছে। অশান্ত মনের শান্তি আমি রব দিতে পারি, দুঃখী মনের মধ্যে হাসি আমি রব ফুটাতে পারি। তো আল্লাহ কি করব? রব বলে যে একটাই কাজ করো, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি শান্তিদাতা, যার তার হৃদয়ে শান্তি দিই না। তো আল্লাহ কি করতে হবে? রব বলে যে যে মুমিন হবে আমি আল্লাহ তাকে এমন ভাবে শান্তি দিব, ইব্রাহিম নবী যেমন আগুনের মধ্যে পড়েও শান্তিতে ছিল, তুমিও সেই শান্তিটা পাবা। আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আমরা এসির ভিতরেও শান্তি বলেন, আমরা এসির ভিতরে থেকে শান্তি, ইব্রাহিম নবী আগুনের সামনে থেকেও শান্তি। শুনি না আমরা উন্মুক্ত থেকেও শান্তি, ইউসুফ নবী জেলখানার ভিতরেও শান্তি। আর একটু জোরে, আমরা নিজের বেডরুমে গিয়েও শান্তি, ইউনুস নবী মাছের পেটের ভিতরে শান্তি। সব বাদ দিলাম, আমরা হাজার কিছুর পরও অশান্তি থাকার কারণ দেখিয়ে নামাজ থেকে দূরে থেকে অশান্তি আছি বলে ইমাম হোসেন কারবালার ময়দানে হাজার তীরের ভিতরেও। এই ঘটনা আপনারা সবাই কম বেশি জানেন, কিন্তু একটা কথা ভেবে দেখেছেন, একজন মানুষ কতটুক রিল্যাক্স থাকলে যুদ্ধের ময়দানে একা নামাজ পড়ে? কখনো কি এই অঙ্কটা একটু মিলিয়ে দেখার চেষ্টা করেছেন? যুদ্ধ অলরেডি চলমান, মাঝখানে বিরতি, ওনার সাথে কিন্তু আহামরি কোনো দল, উনি বলেন উনি কি বাহিরের দল আছে হাজার হাজার। কতটুক রিল্যাক্স থাকলে নামাজে দাঁড়াতে পারে ভেবে দেখবে। দ্বিতীয় নাম্বার, আপনার আমার নামাজ হচ্ছে 4G গতি, 5G গতি, টুকুর 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 টুকুর। আর কারবালার সেই হাজারো তীরের সামনে ইমাম হোসেন নামাজ পড়ছেন, as-সালাতু মিরাজুল মুমিনিন ওয়ালা নামাজ। সুবহানাল্লাহ। ব্যাপার কি? ইমাম হোসেনের একটু মনোযোগ চাচ্ছি, নবীর প্রেমিকরা, আল্লাহর প্রেমিক বান্দারা, ইমাম হোসেনের চেহারার দিকে তাকান। ও ইমাম হোসেন, এতটুক তো জানি আপনি যুদ্ধ করতে আসেন নাই, কারণ যুদ্ধ করতে আসলে কোনো বাবা ছোট্ট বাচ্চাকে নিয়ে যুদ্ধের ময়দানে আসবে না, যুদ্ধের ময়দানে আসবে না। যেহেতু আপনি ছোট্ট বাচ্চা নিয়ে যুদ্ধের ময়দানে এসেছেন, তার মানে আপনি যুদ্ধ করতে আসেননি, আপনি মেহমান হয়ে দাওয়াতে এসেছেন, মেহমান হয়ে দাওয়াতে এসেছেন। সুবহানাল্লাহ কি বলা যাবে? আপনি মেহমান হয়ে দাওয়াতে এসেছেন, তাই তো ছোট্ট বাচ্চাও এনেছেন, ভাতিজাও এনেছেন, আপনার মেয়েকে এনেছেন, ছোট্ট মেয়েকেও আপনি এনেছেন। ও ইমাম হোসেন, ডানে আপনার দেখা যায় ফুরাত নদীর পানি বন্ধ দীর্ঘ অনেক দিন যাবত, খাবারও নাই তাঁবুতে, সেটাও দেখতে পেলাম। আপনার চোখের সামনে, বাবার চোখের সামনে সন্তানের সেই কর্তৃত্ব কণ্ঠটা সে দেখতে পেয়ে এটা সহ্য করা সম্ভবপর নয়। বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে বড় ভয়ানক আর কিছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। আপনি সেটাও দেখলেন, তৃষ্ণার কষ্টটাও সহ্য করলেন, ক্ষুধার যন্ত্রণাও আপন করে নিলেন। এত কিছুর পরও নামাজে দাঁড়ালেন, এত প্রেমে হারাই গেলেন, ব্যাপার কি? টেনশন লাগে না, ভয় লাগে না? ইমাম হোসেন বলে, টেনশনের যে জায়গা, ভয় পাওয়ার যে জায়গা, এটা তো আমি অনেক আগেই আমার রবের নামে রেজিস্ট্রি করে দিয়েছি, আমার রবের নামে রেজিস্ট্রি করে দিয়েছি। কারণ তোমরা যে জায়গা থেকে টেনশন করো সেই জায়গায় আমার রব টেনশন ঢুকতে দেয় নাই, যে জায়গায় তোমরা ভয় পাও ওই জায়গায় আমার রব আমার ভয় ঢুকতে দেয় নাই। আমি হুসাইনের সমস্ত পরিবার, আওলাদ পর্যন্ত সম্পত্তি আমি হুসাইনের আফাদ মুস্তক আমার রবের নামে আমি রেজিস্ট্রি করে দিয়েছি, আমার রবের নামে আমি কুরবানি করে দিয়েছি। আমার রব আমাকে যেভাবে রেখে খুশি, আমি হুসাইন আজকে থেকে সেভাবে থেকে খুশি।
সবাই বলে, অনেকেই বলে, শুনেছি বারবার, শুনেছেন আপনারাও বারবার, ইমাম হোসেন পানি পাই নাই। ঠিক, ইমাম হোসেন পানি পাই নাই না ভাইয়া, ইমাম হোসেন পানি চাই নাই। বুঝবেন, অঙ্কটা একটু বুঝবেন। আচ্ছা, আপনার কি মনে হয় ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ বৃষ্টি দাও, যাদের জবান আছে তার একটু আওয়াজ দিয়ে বলেন। ইমাম হোসেন যদি বলতেন আল্লাহ তুমি আমার পানি ছাড়াই আমার কণ্ঠর তৃষ্ণা মিটাই দাও, এজিদ বাহিনী মনে করছে পানি বন্ধ করলে ইমাম হোসেন দুর্বল হয়ে যাবে। যার যার একটা যুদ্ধের প্ল্যানিং আছে না, আজকে মনে রাখবেন শক্তি তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা দেহের শক্তি, মানে কোন একটা কিছু আপনি আলগালেন, দেহের শক্তি। আর একটা হচ্ছে মনের শক্তি। রাস্তায় কুকুর দাঁড়ায় থাকলে অনেকে দেখবেন যায় না, যাস না। কিসের ভয়? মনের ভয় বলে না, কিসের ভয়? আরেক বন্ধু একদম বুক ফুলাই চলে গেছে, কিরে তুই চলে গেছিস কেমনে? কয় বেটা বাঘের বাচ্চা, সাহস আছে বেটা, সাহস আছে। একটা দেহের শক্তি আর একটা মনে রাখবেন ভাইয়া, আল্লাহ তাআলা এমন একটা শক্তি মুসলিম জাতিকে দিয়েছেন, সেই শক্তি তার কাউকে দেননি, সেটা হচ্ছে ঈমানী শক্তি। তাহলে এক শক্তি কিসের? দেহের। বলেন এক শক্তি কিসের? আরেক শক্তি হচ্ছে মনের, আরেক শক্তি হচ্ছে কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যে শক্তির বলে দাঁড়িয়েছিলেন, সেটা দেহের শক্তি নয়, মনের শক্তি নয়, এটা রবের উপর তাওয়াক্কুলের ঈমানী শক্তি। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করুন, আমিন। আর একটু জোরে বলি না, আমরাও যেন সেই প্রেমিক নামাজি হতে পারি, আমরা যেন রবের দরবারে সিজদা দিয়ে আবার হারায় যেতে পারি, আমরা যেন রবের দরবারে সিজদাই পড়ে রবের প্রেমে বেবুর হয়ে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সবার নসিবে জীবনে একবার হলে এরকম সিজদা নসিব করুন। কষ্ট হচ্ছে ভাইয়া? ইসলামের বেসিক জিনিসটাকে আমরা বুঝতে পেরেছি। ইসলাম কেন মানবো? এক কথায়, নিজের ভালোর জন্য। ইসলাম বলেছে নারীদেরকে কি করো, একটু জোরে বলি। পুরুষদেরকে বলেছেন ইসলাম এত জায়গা থাকতে চোখের কথা কেন বললেন? আপনি যদি অঙ্ক মিলান দেখবেন প্রত্যেকটা পাপ কাজের, বেশিরভাগ পাপ কাজের শুরু হয় চোখ থেকে। আচ্ছা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেম করা কেউ পছন্দ করেন? কোন সুস্থ মানুষ পছন্দ করেন? যে করে হে ও কয় না করি না, কিন্তু আমি করি লেছি, আছে না? আচ্ছা আচ্ছা, বিয়ের আগে কি এই সম্পর্ক করা কি আসলে ভালো? আপনারা বলেন এটা কি ভালো? এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে? আচ্ছা যাই হোক, এবার একটু বোঝার চেষ্টা করি। প্রথমে চোখে পড়েছে বলে তো পিছনে লেগেছিল। প্রথমে কোথায় পড়ছে? চোখে। চোখে যখন পড়ছে, আচ্ছা এটা বাদ দেন, আবার অন্যদিকে নিয়ে যাবেন। চুরি করেনি মানুষে? বলেন না, চুরি করে না? মাহফিল থেকে মোবাইল চুরি হয়েছে কেমনে? ওই যে চোখে প্রথমে দেখছে, চোখে ছবি তোলার পরে সেটা মনেরে দিছে। ছবিটা কোথায় দিছে? মনে। এবার মনে কি কয়? লইয়ালা 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 লইয়ালা। তো কেমনে নিব? আমার একটা সিস্টেম জানার দরকার নাই, প্ল্যানিং করার দরকার নাই। এবার মনে সেই ফাইলটাকে ব্রেনের কাছে পাঠাইছে, কয় একটু তুই দেখতো কেমনে লওয়া যায়, তুই একটু প্ল্যানিং কর। এবার সে প্ল্যানিং করতেছে, 8টা বাজে চোখে পড়ছে, 8:30টায় প্ল্যানিং করতেছে, হুজুর যখন চলে যাব, মানুষজন যখন মোটামুটি একটু হুজুরের বিদায় দিব, এই ফাঁকে তুই খাইয়া লাইস। 8টা বাজে কি পড়ছে? চোখে পড়ছে। 8:30টায় কোথায় গেছে? মনে। ঠিক 8:45টার মধ্যে প্ল্যানিং শুরু। আমি যখন যাওয়া শুরু হয়েছি, খাইছে 9:15, কিন্তু প্ল্যানিং শুরু হয়েছে 8টা থেকে। শুরুটা চোখে। আল্লাহ বলছেন ও মুমিন, চোখ যদি কন্ট্রোল হয়, মন কন্ট্রোল হয়ে যাবে। মন যদি কন্ট্রোল হয়, ব্রেনের মধ্যে কোনো ফাইল যেতে পারবে না। ব্রেনে যদি কোনো ফাইল না যায়, ব্রেন ছাড়া হাত লড়বে না, পা লড়বে না, চোখ লড়বে না, মুখ লড়বে না। সুবহানাল্লাহ বলতে থাকি না। যখন তোমার এটা কন্ট্রোল হয়ে যাবে,
আফাত ও মস্তক কন্ট্রোল হয়ে যাবে। এবার বান্দা বলে, আল্লাহ শয়তান তো আমার বাহিরেও আছে ভিতরেও আছে, চেষ্টা করি তারপরও তো পারি না, একবার পাস করলে 10 বার ফেল করি। রব বলে যে এটাই তো তোদের জন্য পরীক্ষার মধ্যে দিন, এটাই তো তোদের জন্য পরীক্ষা, এই দুনিয়া হচ্ছে পরীক্ষালয়, পরীক্ষা দিতে থাক বান্দারে। তবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের রহমত থেকে নিরাশ হইস না। শয়তান যদি হাজারো গুনাহ করায়, তুই শুধু নবীর প্রেম নিয়ে একবার তওবা করবি, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, তওবা করবি একবার, আমি মাফ করে দিব সারা জীবনের গুনাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা আছে না নাই? একটু জোরে বলেন, আল্লাহর ওয়াদা আছে না নাই? আছে। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই কি আওয়াজে? আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, উচ্চ আওয়াজ একবার বলে না আমিন। দুপুরে খাওয়ার পর ইসলাম বলে একটু কি করো? বলি কাইলুলা। ইসলাম যেটাকে কাইলুলা বলে, আজকে মডার্ন সায়েন্স সেটাকে পাওয়ার ন্যাপ বলে। যুবক একটু বলেনি ভাইয়া, পাওয়ার ন্যাপ মানে কি? এতটুকু বলি, আপনার ঘুমানোর দরকার 3 ঘন্টা, সময় নেই কাজ। এই পাওয়ার ন্যাপটা আপনি 10টা মিনিট ঘুমাবেন, এনার্জি কাজ করবে 3 ঘন্টার। যুবকরা একটু আওয়াজ দিয়ে বলি না ভাইয়া সুবহানাল্লাহ। অনেকে অফিস আদালতে যারা আছে তারা একটু বলি, ঘুমায় কিভাবে? বালিশের মধ্যে। ভাইয়া প্লিজ, এই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আস্তে, বালিশে আত্মা দিয়ে ঘুমায়, কোল মাথা রেখে না। আর পাওয়ার ন্যাপটা হচ্ছে যে যেখানে বসে 10-15 মিনিট, চোখটা যখন খুলে 3 ঘন্টার। That's called power nap. সুবহানাল্লাহ। এটাকেই ইসলামে বলে কাইলুলা। হালকা কিছু ঘুম আছে না, কে কথা বলে সব শুনেন? আছে। আমার পকেটে একটা ককটেল বোমা আছে, আরেকবার যদি আবার ছোট আমি কিন্তু মাইরা ফেলাই যাবো বললাম। কিছু ঘুম আছে না, আপনি ঘুমাইতেছেন, আবার কে কি বলে সেটাও শুনেন, কে যাইতেছে সেটাও বুঝেন, ফায়ার আওয়াজও শুনতেছেন, সব আপনার পাশে, আপনার জন্য মনে করতে পাশে জন এটা তো ঘুমাইতেছে, আপনি তো সব শুনতেছেন। আছে না? এই ঘুমটা থেকে চোখ খুলে দেখবেন একটু ফ্রেশ লাগে। ইসলাম বলে দুপুরে খাওয়ার পরে একটু আরাম করো, রাত্রে খাওয়ার পরে কষ্ট না হলে বলি, আরো জোরে বলি, যেই ইসলাম দুপুরে খাওয়ার পরে বলে আরাম করো, সেই একই ইসলাম বলে রাতের খাওয়ার পরে হাঁটো। ঘর তো একই, প্লেটও একই, তরকারিও একই, মাও একই, বউও একই, বোনও একই, রান্নাকারীও একই। ইসলাম বলে সব তো একই। দুপুরে সূর্য ছিল, রাতের বেলা তো সূর্য নেই। হজম শক্তি তোমাকে একটু হেঁটে বাকি কাজ করাই নিতে হবে, বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ইসলাম এমন ভাবে মানবের জীবনের প্রত্যেকটা সেকেন্ডে কাজ করেছেন। প্রত্যেকটা জ্ঞানী মানুষ যাদের অন্তর পরিষ্কার, তারাই বলবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি সৌভাগ্য, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফ্রি সে ধর্ম দান করেছেন, সেজন্য আমাদের কাছে দাম নাই। এই যে কথা কয় না, ফ্রি জিনিসের দাম নাই, বলেন না ফ্রি জিনিসের দাম নাই। নিজে উপার্জন করে কামাইয়া যদি একটা নোকিয়া 3310 নেই, আর বাপ ভাইয়ে জামাইয়ের দেওয়া যদি আইফোন 16 প্রো ম্যাক্স হয়, একটা গেলে আরেকটা, পিছনেগুলো কথা কয় না, একটা গেলে কোনো দাম নাই। তখন বাবা বড় ভাইয়েরা একটা ডায়লগ মারে, নিজে কামাইলে বুঝবি। এখন তো ঘরের মধ্যে কসুন আনলে সেট করে উঠো,
একটা সময় আসবে কচু কিনার টাকাও যখন থাকবে না, তখন তুমি বলবা আল্লাহ লবণ দিয়ে হলো ভাত খাওয়াও, কচু দিয়ে হলো ভাত খাওয়াও। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমানরা কি করে জানেন? পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ সে বান্দাদেরকে কখনো অভাবও রাখে না, উপবাসও রাখে না, সবসময় এক নিয়মে শান্তির ব্যবস্থা করে দেন কে? মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে থেকে কোনো হা হুতাশ করা চলবে না। বলেন পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আমার মনে হয় সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে। পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আমাদের কোনো নির্দিষ্ট কোনো চাওয়া নাই, আমাদের পাওয়া নাই, আমাদের স্বপ্ন নাই, সবকিছু মুনিবের নামে ছেড়ে দিলাম। উনি খুশি হয়ে যা যতটুক দিবে সেটাই আমাদের পাওয়া, অর্জন নয়, দান। উনি ভিক্ষা দেন, আমরা ভিক্ষা নিই। আর ভিক্ষুক কখনো ডিমান্ড করতে পারে না। একটু বলি আমরা, ভিক্ষুক কখনো ডিমান্ড করাটা মানায় না। ভিক্ষুকের কাজ হচ্ছে ভিক্ষা চাওয়া, মালিকের মর্জি মোতাবেক মালিক দিবে। দুনিয়ার মালিক যদি সুন্দর করে ভিক্ষুক চাইতে জানলে যদি 100 টাকা জায়গায় 500 টাকা দেয় খুশি হয়ে, এটা তো কুল কায়নাতের মালিক। কখনো যদি দোয়া কবুল না হয় মনে রাখবেন, চাওয়া যদি কখনো না পান কয়েকটা কারণ। হয়তো আমরা যেভাবে চাইলে পাবো সেভাবে চাইতে জানি না, যেভাবে চাইলে পাবো সেভাবে চাইতেও জানি না, কান্না করতে। দ্বিতীয় নম্বর, হয়তো যেটা চাচ্ছি সেটা আমাদের জন্য ভালো নয়, সেজন্য আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দিচ্ছেন না। দোষ দিবেন সবসময় নিজের। অনেকেই বলে আল্লাহর কাছে এত করে চাইলাম আল্লাহ আমারে দিল না কেন? আল্লাহ কি ঠেকা আছে নাকি আপনার? কথা কয় না রে ভাই। আমি এমন ভাবে কথাটা বলি মনে হয় আল্লাহর সাথে একটা এগ্রিমেন্ট হইছে, আপনারা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দিমু, আপনি আমার 2টা দোয়া কবুল করবেন। এবার বলেন এগ্রিমেন্ট দিয়ে ভালোবাসা হয় না? ভাই একটু জোরে বলেন, এগ্রিমেন্ট দিয়ে ভালোবাসা হয় না? এগ্রিমেন্ট দিয়ে সংসার হয় না? ওই যে সামাজিক পারিবারিক যে সমস্যাগুলো মেম্বার চেয়ারম্যানরা এসে কাগজে সাইন করে যে সংসার হয়, বিশ্বাস করেন এগুলো দেহ থাকে, মন থাকে না। যদি আপনারা একমত হন আওয়াজ দেন, দেহ থাকে মন থাকে না। এটা সংসার নয়, এটা অভিনয়। কথা বলেন ঠিক কিনা? নিঃশ্বাস নিয়ে বাঁচার নাম বাঁচা নয়, মন প্রাণ উজাড় করে নিঃশ্বাস নিয়ে বাঁচার নাম বাঁচা। কথা বলেন ঠিক কিনা? রবের সাথে এগ্রিমেন্ট চলে না। রব বলে যে সাইতে তো আসলি অনেকবার, আমার সাথে সাক্ষাৎ করতে আসলি না। কিরে বান্দা, তুই শুধু সবসময় শুধু চাইতেই আসলি, এটা লাগবে সেটা লাগবে। রব বলে যে একবার আমার সাথে সম্পর্ক করার জন্য আয়, তোর চাওয়াগুলো আমি আল্লাহ দেখব। এবার আওয়াজ দিয়ে বলেন, এই জীবনকাল আপনার আমার জীবনে যা দিয়েছেন কে দিয়েছেন? আল্লাহ। সত্যি করে বলেন কে দিয়েছেন? আল্লাহ। সত্যি করে একটা বলেন তো, এই পাওয়ার যোগ্যতা কি আমাদের কারো আছে? না। একটা নিঃশ্বাস পাওয়ার যোগ্যতা আপনার আমার নাই। সব রব দয়া করে দিয়েছেন। কেন জানেন? উনি নামাজিকেও দেন, বেনামাজিকেও দেন। অনেক সময় আপনারা দেখবেন যারা ভালো একটু সৎ পথে চলে তারা কষ্টে থাকে। তখন সৎ পথে চলে যে ওনার বউ ভাই বোনের আয়সা বলে, ভাইয়া ওগো স্বামী ওগো ছেলে ভালো কইরা চইলা লাভ কি? ওই দেখো খারাপ করে চলতেছে, মাটির ঘর 5 তলা হয়েছে, শহরে 3টা বাড়ি হয়েছে, তার ছেলে মেয়ে বড় বড় কলেজের মধ্যে পড়ে, কোট প্যান্ট টাই পরে চলে। তুই একটু 2 নম্বরই কন্যা বেটা হয়ে যাবে তো, একটু একটু করলে কিছু হয় না, একটু একটু করলে কিছু হয় না, একটু একটু করলে কিছু হয় না, এমনও বলনে বলা আছে। তখন সেই রবের প্রেমিক নবীর প্রেমিক বলে, মা বউ বোন ভাই তোদের সব কথা আমি মানলাম, এবার আমাকে বল ব্যবসা কি 2 দিনের করবি নাকি আজীবনের করবি? বলে যে আজীবনের ব্যবসা। বলে যে সে ব্যবসা করছে 2 দিনের, পাইতেও দেরি হবে না, হারাইতেও দেরি হবে না। আমি তো ব্যবসা করছি জান্নাতের ব্যবসা, আমি তো ব্যবসা করছি জান্নাতের ব্যবসা, আমি তো চিরস্থায়ী সুখের ব্যবস্থা করছি। শুধু আমি থাকবো না, রবকে বলবো দোয়া করে, আল্লাহ গো আমার অভাবের সময় আমার বউ আমার পাশে থেকেছে, হাত ছাড়ে নাই। আল্লাহ আমার অভাবের সময় আমার মা আমার মাথার উপর ছায়া হয়েছে, আল্লাহ আমার মা আমার সাথে ছাড়ে নাই। আল্লাহ আমার এই অভাবের সময় তারা আমার শক্তি হয়েছিল, আল্লাহ আমাকেও জান্নাত দাও, তাদেরকেও জান্নাত দাও, আমাকেও জান্নাত দাও, তাদেরকেও জান্নাত দাও। ওই চিরস্থায়ী জান্নাতে থাকার ব্যবস্থা করছি 2 দিনের ব্যবসা বাদ দিয়ে। বলেন না সুবহান। একটা কথা প্রচলন আছে, যেটা তাড়াতাড়ি আসে কথা বলছো
যেটা তাড়াতাড়ি আসে সেটা তাড়াতাড়ি সেজন্য তাড়াতাড়ি কোনো কিছুই ভালো না। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। অনেকেই গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য মরে যেতেছে। গোল্ডেন এ প্লাস না পারলে ডাইরেক্ট সুইসাইড করবো। আপনি সুইসাইড করলে পৃথিবীর কার কি আসে যায়? এসে কথা বলে না ভাই। এই পৃথিবী কারোর জন্য কেউ কখনো থেমে থাকে নাই, থাকবেও না। আপনার আমার চাইতে কত স্ট্যান্ডার্ড কত পাওয়ারফুল ব্যক্তিত্ব পৃথিবী থেকে চলে গেছে। পৃথিবীর কি হয়েছে? সেই সূর্যটা, সেই ব্যবসা, সেই চাকরি, সব চলবে। যারা আত্মহত্যা করে বলেন না, আমার কেন জানি মনে হয় যারা কষ্টে দুঃখে আত্মহত্যা করে, বিষ খাওয়ার পর, ফাঁসিতে ঝুলার পর, কেমন যেন আমার মনে হয় তারা তখনও বাঁচতে একবার চেয়েছিল। রাগ করে হয়তো অভিমানে খেয়ে ফেলছে বিষটা, কিংবা ফাঁসিতে ঝুলে গেছে, পা থেকে চেয়ারটা সরে গেছে। ঝুলে যাওয়ার পরে যখন বিবেক কাজ করা শুরু করে তখন কিন্তু তারাও বাঁচার চেষ্টা। মনে রাখবেন, যোদ্ধারা আত্মহত্যা করা মানে পালিয়ে যাওয়া। আর রবের বান্দা কখনো পালিয়ে যেতে পারে না। রবের বান্দা কখনো পালিয়ে যেতে পারে? নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিনের উম্মত কখনো পিছে পালিয়ে যেতে পারে? নিঃশ্বাস যতক্ষণ আছে রবের উপর তাওয়াক্কুল রেখে সামনে এগোতেই থাকবো। কারণ হারানোর আমাদের ভয় নেই। কেন নেই? মার পেট থেকে আসার সময় তো সাথে কিছু আনিই নাই। হারাবো কি? নিজের তো কিছু নাই। মার পেট থেকে এখন পর্যন্ত যা পেয়েছি সব রব দান করেছেন, সব রব ভিক্ষা দিয়েছেনও তিনি, নিবেনও তিনি। সুতরাং আপনার আমার লাভ লসের কোনো হিসাব নাই। আপনার আমার টার্গেট একটাই, যেভাবেই পারি রবকে খুশি করে কবরে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে নিয়ামত দান করুক। সে রবকে খুশি করার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। আমি অনুরোধ করে বলবো, শেষ ভালো যার সব ভালো তার, এই কথাটা রাখার চেষ্টা করবেন। যত ব্যস্ত থাকেন, ফাঁকে সাপ্তাহিক নামাজি আছেন এখানে? 5 ওয়াক্ত পড়ে না, শুধু সপ্তাহে কয় রাকাত? আমি অনুরোধ করব আস্তে আস্তে ডেইলি অন্তত আসরের ওয়াক্ত দিয়ে শুরু করেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না পারলে অন্তত আসরের ওয়াক্ত এক সপ্তাহ পড়েন। দেখবেন এই 1 ওয়াক্ত নামাজ আপনাকে 2 ওয়াক্ত নিয়ে যাবে। কারণ এক লাফে চাইলেও গাছে উঠা যায়। তো 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই? এই ইজ্জত বাড়াই দিবেন কে? শেষ আবদার, মা বাবার সাথে থাকলে, বড়দের সাথে থাকলে, এক ছাদের নিচে থাকলে, 10-12টা ডেক্সি এক জায়গায় থাকলে একটু টুকুর হয়। পকেটের চাবি থাকলে তো ঝুন করে, এগুলো হয়। চিল্লা ফাল্লা করে আলাদা করেন না। ভাইয়ের ভিতরে দেওয়াল তুলে দিয়েন না। তুই আলাদা আমি আলাদা এই কথা বললেন না। কারণ যেভাবে আমরা সবাই আলাদা হয়ে যাচ্ছি, এক সময় নিজের ছেলের বিয়ের বাড়িতে মানুষ না থাকলে সুন্দর লাগে না। তো ছেলে মেয়ের বিয়ের বাড়িতে মানুষ দেখানোর জন্য ভাড়া করে মানুষ আনা লাগবে। আপনারা বলেন ঠিক কিনা? যেভাবে সংসার পরিবার ভাঙতেছে, মানুষই খুঁজে পাওয়া যাবে না। এবার বিয়ে বাড়িতে আচ্ছা মাহফিল সাজাইছেন, যদি প্যান্ডেলের মধ্যে শ্রোতা না থাকে দেখতে লাগবে কেমন? বলেন না। বিয়ে বাড়ি সব আছে, লাইট টাইট সব আছে, কিন্তু মেহমান লাগবে যে মরা বাড়ি। তো সুতরাং আপনার ছেলে মেয়ের বিয়েতে যদি আত্মীয় স্বজন না আসে, সমাজে মুখ দেখাবেন কেমনে? অন্তত এটার জন্য হলো সবার সাথে একটু সম্পর্ক রাখার চেষ্টা করেন। হ্যাঁ, তবে থ্যাংক ইউ পাওয়ার আশায় নয়, মানুষের জন্য করবেন এতটুকু, আল্লাহ আমার এর প্রতিদান দিবে। কথা বলেন ঠিক কিনা? তো বড়দের সাথে সম্মান, ছোটদের সাথে স্নেহ, আর মা বাবার সাথে যদি কখনো 2 কথা হয়েও যায়, আমার যুবক ভাইদেরকে আবদার করে বলছি, চোখটা একটু কষ্ট করে মা বাবার পায়ের দিকে রাখবেন। মা বাবার সাথে যদি 2 কথা হয়, চোখটা একটু মার পায়ের দিকে, বাবার পায়ের দিকে তাকায় থাকবে। কন্ট্রোল করাই দিবে কে? কারণ একটা যদি উল্টা পুল্টা শব্দ তাদের মনের কষ্টের কারণ হয়ে যায়, আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আজকের মাহফিলকে কবুল করুক। শুরু থেকে শেষ যারা এসেছেন, যারা শুনেছেন, যারা চলে গিয়েছেন, যারা আসবেন, আল্লাহ সবাইকে কবুল করুক। আমিন। এটা আপনাদের মাহফিল, আপনাদের এলাকার মাহফিল, আপনাদের ভাইদের মাহফিল, আপনাদের বন্ধুদের মাহফিল। এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আপনাদের সবার আছে না নাই? আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করে আল্লাহ তৌফিক দান করুক। আমিন। আমার ভাইজান এসেছেন, তাকরিরাত করবেন, আপনারা শুনবেন। তবে একটাই আবদার, মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর সহযোগিতা করার চেষ্টা করবেন, আওয়াজ দিয়ে, কোনো যেন বিশৃঙ্খলা না হয় আপনারা খেয়াল রাখবেন। বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।